সো হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ইঁদুর রিলেটেড একটা প্রবলেম সলভ করব। মানে র্যাট ইন এ মেজ। একটা ইঁদুর, সে তার কাঙ্ক্ষিত জায়গায়, একটা র্যাটকে তার কাঙ্ক্ষিত জায়গায় আমরা পৌঁছাবো। ঠিক আছে, ওই প্রবলেমটা সলভ করবো। এখানে আমাদেরকে বলা হয়েছে n/n² একটা ম্যাট্রিক্স দেওয়া হয়েছে আমাদের। যদিও নাম দিছে ম্যাট, কিন্তু এখানে দিছে মেজ। ওকে, এটা সমস্যা না। আমরা এখন ইঁদুরটারে আমরা আপ ডাউন লেফট রাইট ওই চারদিকে আমরা যেতে পারবো। ঠিক আছে, ওকে সরি, নট আমরা, মানে ইঁদুরটা যেতে পারবে, আমরা ইঁদুরটাকে মুভ করাইতে পারবো আপ ডাউন লেফট রাইট। ঠিক আছে, আমাদের এই সেলগুলাতে দুইটা নাম্বার আছে, একটা হলো গিয়ে 0 আর একটা হলো গিয়ে 1। 0 মানে ওটা ব্লক সেল, ওই দিকে আমরা ইঁদুরকে মুভ করাইতে পারবো না। 1 মানে ওকে পারবো। টাস্কটা কি আমাদের? আমাদের টাস্ক হলো 0 থেকে n-1 n-1 এই জায়গা পর্যন্ত যতটা পসিবল পাথ আছে ওইগুলারে আমরা স্ট্রিং আকারে একটা রাখবো। রেখে ওই সব একটা অ্যারেতে রাখবো, রেখে ওই অ্যারেটা রিটার্ন করবো। মানে অল পসিবল পাথটারে আমরা রিটার্ন করবো। শেষের দিকে রিটার্ন করার সময় আরেকটা কন্ডিশন দিয়ে দিছে, ওইগুলার আমরা লেক্সিওগ্রাফিক্যালি স্মলেস্ট অর্ডার রিটার্ন করবো। ঠিক আছে, এটা সিম্পল জিনিস, আমরা এখন এক্সপ্লেন করে নিলে বুঝে যাব। যেমন ধরেন এই একটা দিছে আমাদেরকে, হ্যাঁ, ইঁদুরটা আছে প্রথমে শুরুতে আপনার এখানে কালাম নেই, ইঁদুরটা শুরুতে আছে। ওকে, ইঁদুরটা শুরুতে এইখানে আছে, 0 0 সেলে আছে, এখানে যাবে n-1 n-1 এই সেলে। ঠিক আছে, আপ ডাউন লেফট রাইট। যদি রাইটে যায়, ধরি আমরা রাইটে যেটা দিয়ে আমরা ট্র্যাকে রাখতেছি, তাইলে j+1, লেফটে গেলে j-1, আপে গেলে i-1, ডাউনে গেলে i+1। ঠিক আছে, এটা রাইট, এটা আপ, এটা ডাউন, এটা লেফট। ঠিক আছে, স্ট্রিংটারে আমরা কি করবো, i+1 যখন যাব তখন রাইট আরটারে এখানে কি করে দিব। ওকে, আসি আমরা। ওকে, আচ্ছা, এটাকে বলে নেই যে কোন কোন জায়গায় সে যেতে পারবে না, কখন তার যাওয়া পসিবল না। এটা আমরা সবাই জানি, যখন বাউন্ডারি ক্রস করে ফেলবে। যেমন এইখান থেকে আমরা তো লেফটে যেতে পারবো না, আবার এখান থেকে আপেও যেতে পারবো না। ঠিক আছে, মানে বাউন্ডারি যখন ব্রেক করে ফেলবে, যেমন ধরেন যদি i<0 হয়, অথবা আমরা যেতে যেতে কল করতে করতে এমন জায়গায় পৌঁছে গেলাম j<0-তে চলে গেলাম, অথবা i>= n অথবা j>= n, তখন আর আমরা রেটটারে ওই জায়গা থেকে আমরা রিকার্শনে যে কল দিব ফাংশনটারে ওইখান থেকে রিটার্ন করে দিব। আরেকটা জায়গা আছে যেখানে যেতে পারবে না, যদি ওইটা ইকুয়াল টু 0 হয়, তাহলে ওইখানে যেতে পারবে না, ওই জায়গা থেকে আমরা রিটার্ন করে দিব। আর একেবারে শেষ, আমরা যখন i=n-1 j=n-1 পৌঁছে যাব, তখন আমরা আনসারটারে পুশ করে রিটার্ন করে দিব। ওকে, আমি বাকিগুলো এক্সপ্লেন করলে বুঝে যাব। ওকে, আশা করি বুঝতে পারছি। আসি এখন আমরা স্ট্রিংটারে, ধরেন এখান থেকে স্টার্ট হলো, তাহলে 1, সে ডাউনে আসলো, ডাউনে আসলে আমরা স্ট্রিংয়ে কারেন্ট স্ট্রিংয়ে রাখলাম d, তারপর রাইটে আসলো রাইট dr। এখন ইস্যুটা হলো কি, আমরা যখন এই জায়গা থেকে রাইটে আসলাম, আসার সময় আমরা ওয়ানটারে তো কিছু করে আসি নাই, তখন সে রাইট থেকে আবার লেফটে যেতে পারবে। সে বলবে ওকে আমি রাইট থেকে লেফটে যাব, আবার লেফট থেকে রাইটে আসবে, আবার রাইট থেকে লেফটে যাবে, কারণ ওটা তো তার পার্টটা খোলা। তখন হবে কি, এখানে ইনফাইনাইট একটা জিনিস চলে আসবে, রিকার্শনে কল হতেই থাকবে হতেই থাকবে। এইটা একসময় মেমোরি ক্লাস হয়ে যাবে। সো এটা আমরা করবো না, আমরা করবো কি, যেটারে ভিজিট করে চলে আসছি ওইটারে আপাতত আমরা ট্রেকে রাখার জন্য ওইটারে 0 করে দিব। হ্যাঁ, ওইটারে আমরা 0 করে দিব, মানে ওইটারে ভিজিট করে আসছি, যেটা অলরেডি 0 ওইটা তো 0ই। ওকে, তো এটা তো আমরা ইনক্লুড করে নিয়েছি ডাউন। ওকে, তারপর এখানে আসলাম, তাইলে রাইট হয়ে গেল, এখানে আর সে লেফটে যাবে না কারণ 0 দেখবে। আবার নিচে আসলো, তাইলে এখন আবার ডাউন, আবার লেফটে গেল, তাইলে লেফট। কিন্তু এই যে লেফটে গেল, আচ্ছা এগুলো কিন্তু 0 হইতেছে। ঠিক আছে, 0 হইতেছে। এখন লেফটে গেল, লেফটে গিয়ে তার জায়গা যাওয়ার জায়গা নেই, তখন কি করবে আবার, তখন সে আবার ব্যাক করবে। ঠিক আছে, এখান থেকে ব্যাক হয়ে যাবে। ব্যাক হবে মানে ব্যাক হবে না, কারণ আমরা স্টেকে আমরা যখন রিকারশন বা কোনো ফাংশন কল করি এইভাবে কল হয় কিন্তু। ঠিক আছে, এইভাবে স্টেকে কল গিয়ে জমা হতে থাকে, তখন ওইখানে গিয়ে একটা স্টেকে কল জমা হইল, ওইখানে দেখলো তার আর কোনো কাজ করার কিছু নাই, সে ওইখানে কি করবে,
ওইখান থেকে ব্যাক করে নেবে। ঠিক আছে, আশা করি রিকার্শন জানি, তাই আর আমি ওইগুলো এক্সপ্লেন করতেছি না। তো এখান থেকে সে ব্যাক হয়ে এখানে চলে আসবে। এইখানে আসার পর যে জায়গা থেকে তার কাজ করা বাকি ছিল সে ওইখান থেকে কাজ করা শুরু করবে। ওকে, সেইখানে আসছে, এখানে দেখলো এখানে 0, তো ওইটারে তো আমাদেরকে আবার 1 করে দিতে হবে। আগে বুঝি, আমরা নর্মাল বুঝি, ব্রুট ফোর্সের বুঝি, কোডে বোঝার প্রয়োজন নেই, ওইটা কোড দেখলে বুঝে যাব। কারণ আমরা তো কি করছি, যে সম্ভাবনা ছিল যে ওইটা ওই জায়গা থেকে আবার ওইখানে রিটার্ন আসবে, এখানে ইনফাইনাইট লুপ চলে আসবে, এই সম্ভাবনা এখন শেষ। কারণ সে ওই জায়গা থেকে ফেরত চলে আসছে, যেই জায়গায় কল দিছিল ওই জায়গা থেকে ফেরত চলে আসছে, আমরা তারে আবার 1 করে দিব। ওকে, তো এই লেফটারে আমরা রিমুভ করে দিব, কারণ ওইটা আমাদের ফাইনাল পাতে আসে নাই। ঠিক আছে, তো ওইটা কারেন্টটা ওইটা আমরা অ্যাড করবো না, এটা রিমুভ করে দিব। ওকে, তারপর আবার নিচে আসলাম, ডাউন রাইট ডাউন, আবার ডাউন নিচে আসলাম, এখন ডাউন এড হবে। ওকে, তারপর আবার রাইট, আবার রাইট, এগুলো তো ঠিকঠাকই গেল। হ্যাঁ, তো এখানে লাস্ট কল যাওয়ার পর আবার ওই এখান থেকেও আবার রিটার্ন হয়ে যাবে। এইটা আমার একটা স্ট্রিং আসলো, এইটা ডি আর ডি ডি আর আর। ওকে, আমরা রিটার্ন আসলাম। যখন রিটার্ন আসবো বেকে, যেটা ওয়ান আমরা 0 করে ফেলছি, ওই ওয়ানটাকে আবার 1 করে দিব। এই ওয়ানটাকে আমরা 0 করে দিছিলাম, তাহলে আবার 1 করে দিব। এটাকে আমরা 0 করে দিছিলাম, এটা আবার 1, এটা 1, এটা 1। দেখেন যেখানে একটু হিজিবিজি করা, ওইগুলো আবার 1 হয়ে গেছে। এটা ধরে নেন, এটাও আবার 1 হয়ে যাবে। ওকে, ঠিক আছে, এখানে আমরা আসছি এই স্টেকে আসার পর তার রাইটের কল কিন্তু শেষ। একটা কোডে রিকার্শনে যেভাবে কাজ করে, সে যেমন অনেকটা লাইন আছে, সে এই লাইনের কাজ করে ফেলছে, এখান থেকে কল দিয়ে দিছিল, সে এখন এই লাইনে চলে আসছে। তখন আর রাইটে আর কল করবে না, কারণ রাইটে সে কল করে এখান থেকে রিটার্ন হয়ে চলে আসছে। তো এখান থেকে সে এখন কি করবে, তাইলে সে এখন ডাউনে যাবে। ঠিক আছে, তারপর এই ফাংশন ডাউনে গেলে আমরা এখন হিসাব করি, আমাদের কাছে আরেকটা পসিবল আনসার আসবে। ওকে, আরেকটা পসিবল আসবে যে ডাউন, তারপর আবার ডাউন, তারপর রাইট, তারপর ডাউন, ডাউন, এই যে ডাউন ডাউন ডাউন, রাইট ডাউন, তারপর রাইট রাইট। ঠিক আছে, এই আনসার চলে আসবে। তারপর আবার ফেরত আসবে, দেখবে আর যে যাওয়ার কোনো জায়গা নেই, তখন রিকার্শনের স্টেকটা খালি হয়ে যাবে। ওইখান থেকে আমার আনসারের যেগুলো আসছে ওগুলো রিটার্ন হয়ে যাবে। তারপর এটাকে আমরা লেক্সিওগ্রাফিক্যালি শর্ট করে নিব ফাংশনে কল করে। আমি আরেকবার দেখাচ্ছি এখানে কিভাবে হইতেছে। একটা ফাংশন, এটা আবার রাখানো থাকলে বেটার ছিল। এখানে দুইটাই, আচ্ছা আমরা বুঝতে পারছি আশা করি। অল ক্লিয়ার করে নিলাম। এটা আমি আরেকবার বলে নেই কি কি ছিল যেন। আচ্ছা, 1 1, এখানে 1 ছিল, 1 1 1, এখানে 1 1 1। আচ্ছা, ওকে, লাস্টেরটাতে 0 ছিল, এখানে একটা 1 ছিল। ওকে, তো একটা পসিবল পাথ এটা হতে পারে, আসলো সে। আরেকটা পসিবল পাথ কি হইতে পারে, সে এখান থেকে আসলো, এখানে না গিয়ে এখানে আসলো, তারপর এখানে আসলো, তারপর আবার এখানে আসলো। এই দুইটা পসিবল পাথ। হ্যাঁ, মানে এই দুইটারে আমরা এই দুইটা পসিবল পাথে n-1 n-1 বুঝে দিতে পারি। এই দুইটা স্ট্রিং এ আমাদের কাছে কিন্তু আনসার আসছে। হোপফুলি আমরা বুঝতে পারছি, কোড করে নিলে বুঝে যাব। ওকে, প্রথমে উপরে এই যে ভেক্টর স্ট্রিং আনসারটা রেখে দিছি, যেটাতে আমরা পুশ করে রাখবো অল পসিবল পাথগুলা। সাইজটা নিয়ে নিলাম, তারপর আমরা ফাংশনে কল করে দিব। হ্যাঁ, যেখানে আমাদের জিনিসপত্র করবো আর কি, এখানে মিস্টারে পাঠিয়ে দিব, এন্টারে পাঠিয়ে দিব। ইনিশিয়ালি 0 0-তে আছে আমাদের আই আর জে, আর তারপর একটা স্ট্রিং, এমটি স্ট্রিং পাঠিয়ে দিব। ওকে, এখান থেকে তো আমার আনসারে আমরা পুশ করবো, যাই হোক আসবে। ফাইনালি আমরা রিটার্ন, ওকে, রিটার্ন করার আগে আমরা, আচ্ছা ওইটা আমি পরে করতেছি, নাইলে এখন মেক সেন্স ক্রিয়েট, মানে সেন্স ক্রিয়েট করবে না। ওকে, ভয়েড ফাংশন,
এটা আরেকবার লিখে টাইম ওয়েস্ট করার প্রয়োজন নাই, কপি পেস্ট ইন্টিজার n, ইন্টিজার i, ইন্টিজার j, i হলো গিয়ে র আর j হলো গিয়ে কলামগুলোরে ট্র্যাকে রাখার জন্য, রাইট লেফট ট্র্যাকে রাখার জন্য, আর স্ট্রিং আমার কারেন্ট। ঠিক আছে, ওকে। কিছু বেস কেস আছে বলছিলাম, একটা বেস কেস হলো যদি i লেস দেন 0 অথবা j লেস দেন 0 অথবা i গ্রেটার দেন ইকুয়াল n অথবা j গ্রেটার দেন ইকুয়াল n অথবা মেজ i j ইকুয়াল 0, তখন তো আর আমরা সামনে আর যেতে পারবো না, ওইখান থেকে আমাদের রিটার্ন হয়ে যেতে হবে, আদারওয়াইজ এটা ইস্যু হয়ে যাবে। হ্যাঁ, ওকে। আরেকটা বেস কেস হলো গিয়ে আমরা একেবারে শেষে এসে পৌঁছে গেছি, i ইকুয়াল n মাইনাস 1, মানে লাস্টে পৌঁছে গেছি আমরা, এখন কাঙ্ক্ষিত মঞ্জিলে পৌঁছে গেছি, আমাদের ডেস্টিনেশন যেটা ওইখানে পৌঁছে গেছি, তখন তো আর কিছু সরি নট অথবা n এর, তখন তো আমরা আনসারটা পুশ করে নিতে হবে। ওকে, আচ্ছা এখন আনসারটা পুশ করে নিব। হ্যাঁ, পুশ করার আগে আরেকটা চেক করতে হবে, আমার লাস্টেরটা যদি কি হয়, আমাদের এমনও তো হতে পারে লাস্টে আসলাম ওইটাতে 1 নাই, ওইখানে 0, হ্যাঁ লাস্টেরটা ব্লক করে রাখা, তখন তো আর কোনো সলিউশন হবে না। এই যেমন এই ক্ষেত্রে 1 0 হয়, যে লাস্টেরটা 0, তখন সলিউশন হবে না, তখন আমরা রিটার্ন করে দিব। তাই আমার আগে চেক করতে হবে আমার যে লাস্টের যেটাতে আসছি ওইটা ইকুয়াল 1 কিনা। যদি 1 হয় তখন আমরা কারেন্ট যে স্ট্রিং আছে ওইটারে পুশ করে দিব আমাদের আনসারে, ঠিক আছে, কারণ স্ট্রিংগুলার একটা ভেক্টর রিটার্ন করবো, তাই না? এখন যাই হোক, আনসারে পুশ হোক অথবা না হোক, আমরা লাস্টে চলে আসলে আর সামনে আগানোর প্রয়োজন নেই, ওইখান থেকে রিটার্ন করে দিব। ওকে, যদি এই কোনো জায়গা থেকে রিটার্ন না হয় তার মানে কি, তার মানে মেজ i j ইকুয়াল 1, আমি বলছিলাম মেজ i j ইকুয়াল যদি 1 হয় তার মানে আমরা এই জায়গা থেকে লেফটে যাব অথবা রাইটে যাব, কিন্তু ওই জায়গাটাকে আমরা কি করে দিব, আপাতত 0 করে দিব, কারণ এটা ভিজিট করে ফেলছি ওইটাকে ট্রেকে রাখার জন্য। ঠিক আছে, এখন আপাতত নেক্সটে আর এটা নিয়ে আবার পাওয়ার প্রয়োজন নেই, এখন আমরা নেক্সটে দেখি, আবার ওইটা নিয়ে আমরা ভাববো, মেজ i j ইকুয়াল 0 এটা করে দিছি। এখানে কি করবো আমরা, মেজ আর এন তো সব জায়গায় যাবে, ধরেন আমরা প্রথমে আইরের জায়গায় রাখলাম, রাইটে গেলাম। হ্যাঁ, তো রাইটে যদি যেতে চাই তাহলে কি করতে হবে, যে +1 আর আমাদের যে কারেন্ট বর্তমানে স্ট্রিং আছে ওইটার সাথে রাইটটা কি করব, যোগ করে দিব। ওকে, এটারে কি করে নিই, 2 3 4টা হবে তো, আপ ডাউন লেফট রাইট। ওকে, এখন লেফটে যাই, j-1, লেফটে গেলে রাইটের সাথে l, আবার এটারে কি করি, এখন ধরেন i+1 মানে কি, আপে গেলাম, ঠিক আছে, আপে গেলে তো ইউ, আবার i-1 মানে ডাউনে গেলাম, ডাউনে গেলে ডি। ওকে, এখন এই কাজগুলো করে চলে আসছিলাম, আমি যে বলছিলাম যে আমরা একেবারে আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি, অথবা যাই হোক আমরা ওইখান থেকে রিটার্ন হয়ে যাইতেছি। ঠিক আছে, বেঁকে যখন রিটার্ন হয়ে যাব তখন যেটাতে 1 ছিল ওইটারে আবার 1 করে দিব, কারণ আদারওয়াইজ আমরা অল পসিবল পাথ পাবো না। যেটাতে 1 ছিল ওইটারে আবার 1 করে দিব, আদারওয়াইজ অল পসিবল পাথ পাবো না। কেন পাবো না, এই যে দেখেন এখানে 1 ছিল, তো এইখানে 1 ছিল, হ্যাঁ, আবার ধরেন এইখানে 1 ছিল, আমরা এটাতে 0 করে দিছিলাম, ধরেন প্রথমে 0 করে দিছি, এখন যদি এইবার যাই তাহলে আবার রিটার্ন আসলে তো আমরা এই যে আরেকটা আমাদের পসিবল পাথ আছে ওইটা তো পাবো না, একটা পসিবল পাথ পাবো, সেকেন্ড আর পাবো না, কারণ ওইগুলোর 1 করে 0 করে দিছি। কিন্তু সে তো এই দিকে এসে এই দিকেও যেতে পারতো, আবার এই দিকেও এসে এই দিকে যেতে পারতো, ঠিক আছে, মানে এইভাবে যেতে পারতো, অথবা এই এসে এই এসে যেতে পারতো। ঠিক আছে, তার কাছে দুইটা পাথ খোলা ছিল, কিন্তু আমি এটারে এখানে 0 করে দিছি, দেওয়ার কারণে সে আর এই আসতে পারতেছে না, ওইখানে এসে ব্লক হয়ে গেছে। কথা বুঝতে পারছেন? তাই আমরা এটারই বলে ব্যাক ট্রেকিং, এটারই বলে ব্যাক ট্রেকিং। ঠিক আছে, ব্যাক ট্রেকিং আর বড় কিছু না, ব্যাক ট্রেকিং মানে রিকার্শনের যখন ব্যাকে যেতে থাকবো তখন কিছু একটা করে যাওয়া আর কি। ওকে, এই মোটামুটি আমাদের কাজ হয়ে গেছে। সরি, ডি শর্ট এটাকে বড় হাতে রাখতে হবে।
আমাদের আনসার এখন আমাদের এই ওইগুলো পুশ হয়ে গেছে, আমাদের যে যে পাথগুলো পসিবল ওইগুলো পুশ হয়ে গেছে। এখন কাজ করতে হবে কি, ওকে এখন আমরা লেক্সিওগ্রাফিক্যালি শর্ট করতে হবে। আমরা ওটা লেক্সিওগ্রাফিক্যালি শর্ট করে নিই, আনস্টার বিগিন আনস্টার এন্ড শর্ট করে নিলাম। এরপরে আমরা রিটার্ন আনসার করে দিব। হোপফুলি হয়ে গেছে। রান করে দেখি যদি সিনট্যাক্স এরর এক দুইটা থাকতে পারে, সবসময় একটা দুইটা সিনট্যাক্স এরর হয়ে যায়। এই আরে শিওর এটা কোনো সিনট্যাক্স এররের কিছু ইস্যু আছে। যদি মেইন আই জে ইকুয়াল ইকুয়াল 1 হয়, আনস্টার পুশব্যাক কারেন্ট স্ট্রিং কারেন্ট, ওকে আই জে প্লাস 1, ওকে আই জে মাইনাস 1, আই প্লাস 1 আপ, আই মাইনাস 1 ডাউন। আচ্ছা আচ্ছা দেখি আমি একটু আগে এটা করছিলাম, এখন প্রবলেম বাইর করতে সময় চলে যাবে। ওয়েট, সবই তো ঠিক আছে। আই লেস দেন 0, জে লেস দেন, আই গ্রেটার দেন, জে গ্রেটার দেন, রিটার্ন মেটা ইজ 0, ওকে আপ ডাউন, আই প্লাস 1 ডাউন আর আই মাইনাস 1 আপ, আই প্লাস 1, আচ্ছা সরি এই যে আই প্লাস 1 ডাউন, আই মাইনাস, হ্যাঁ আই প্লাস 1 মানে তো নিচে আসলো, এটা ডাউন আর ওইটা মানে আপ। এই ইস্যুটা হয়ে গেছিল রে, আশা করি এবার ঠিকঠাক হয়ে যাবে। হ্যাঁ 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 ঠিক হয়ে গেছে, সাবমিট করে দেখি। হ্যাঁ সলিউশন হয়ে গেছে। আশা করি আমরা বুঝতে পারছি আমরা আমাদের ইঁদুরকে কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছানোর জন্য রেডটারে কী কী করতে হবে সেটা বুঝে গেছি। তো থ্যাংক ইউ এভরিওয়ান। যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে তাহলে কমেন্ট বক্সে কোয়েশ্চেন করে দিবেন। থ্যাংক ইউ এভরিওয়ান।